গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকে ভিডিওটা আমি ঘর ঝাঁটানো থেকেই শুরু করলাম। তো ঘর ভেতরে আমি ঝাঁটিয়ে দিয়েছি, কিন্তু এখন দুয়ারটা ঝাঁট দিচ্ছি। ঘরে ঝাঁটানোর সময় ভিডিও করা হয়নি, কেন কারেন্ট নেই বাড়িতে, তাই অন্ধকারে তো ভিডিও করা যাবে না, তাই আমি আর ঘরে ঝাঁটানোর সময় ভিডিও করা হয়নি। তো এখন আমি দুয়ারটা ঝাঁট দিয়ে নিয়েছি, এখন বাইরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরে চলে যাব রান্নাঘরের কাজগুলো করার জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, যেহেতু কদিন ধরে এখন ঠান্ডাটা একটু কম পড়েছে, তাই সকাল সকাল উঠে পড়েছি। তো বাড়ির সমস্ত কাজ মোটামুটি আমার শেষ হয়ে গেছে। তো এই যে দেখো, বাইরটা ঝাঁট দিয়ে চলে এলাম আমি এখন রান্নাঘরে। রান্নাঘরটা এখন সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো। গ্যাসটাও মুছে নিয়েছি, ডাইনিং টেবিলও মোছা হয়ে গেছে, আর ফ্রিজটাও মোছা হয়ে গেছে, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এখন ঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, রান্নাঘরটা। তারপরে এঁঠো বাসনগুলো সব নিয়ে চলে এলাম কলপাড়ে। তো এখন বাসনগুলো সব এক এক করে মেজে নেব, তারপরে ধুয়ে নেব। আর আজকে বেশি কোনো বাসন নেই, যেহেতু রাত্রেতে আমার রুটি হয়েছিল, আর রুটি হলে রাত্রে বেশি কোনো বাসন বের হয় না। তো এই যে দেখো, বাসনগুলো এখন আমি সব বের করে নিয়েছি আর মেজে নিচ্ছি। আর তো এক এক করে সবগুলো বাসন আমার মাজা হয়ে গেছে। এখন বাসনগুলো এখন এক এক করে সব ধুয়ে নেব, ধুয়ে গুছিয়ে রান্নাঘরে রেখে দেবো। আর বাসনগুলো ধুচ্ছিলাম আর আমার ছেলের সাথে একটু কথা বলছিলাম। তো এদিকে দেখো, বাড়ির সমস্ত বাসি কাজ হয়ে গেছে, শুধু লাতা দেওয়াটা বাকি ছিল। তো এই যে দেখো, দুয়ারটা এখন আমি সুন্দর করে লাতা দিয়ে নিচ্ছি, তারপরে ঠাকুর ঘরে দেবো, তারপরে রান্নাঘরে দেবো। দেখো, বাড়ির সমস্ত বাসি কাজ সেরে আমি চলে এলাম ঠাকুর পুজো করার জন্য। তো বাড়িতে ঠাকুর পুজো করে নিয়েছি, তুলসী তলায় জল দিয়ে দিয়েছিলাম। এখন করছি মনসা পুজো, যেহেতু আজকে মঙ্গলবার। আর আমি মাঝে মধ্যেই মনসা গাছে দুধ গুড় দিই, যেহেতু বাড়িতে ছোট ছেলে আছে, এই জন্য বাড়িতে দুধ মনসা গাছে দুধ গুড় দেওয়া হয়। যেহেতু তোমার দাদাভাই আগের দিন বললো খুবই একটা খারাপ স্বপ্ন দেখেছে, তাই বললো যে মনসা গাছে একটু দুধ গুড় দিয়ে দেবে। তো এই জন্য দেখো, আমি সকালবেলা স্নান টান করে নিয়েছি, আর মাথাটাও আজকে একটু ধুয়ে নিয়েছি। দিয়ে এখন দুধ গুড় আর কলাটা এই যে ঘটিয়ে নিয়েছি। দিয়ে এখন ঠাকুরকে আমি দুধ গুড় দিয়ে দেবো, দিয়ে পুজোটা করে নেব। তো এইদিকে দেখো, পুজোটা করে নিচ্ছি আমি। দুধ গুড় দিয়ে দিলাম, আগে ফুল বেলপাতা সিঁদুর টিন্দুর সব লাগিয়ে নিয়েছি। আর এখন দুধ গুড় ঢেলে দিলাম তুলসী তলা মনসা তলায়। দিয়ে এখন এই যে আমি এখন ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে দেবো, কলা দিয়ে দেবো। তো এই যে দেখো, ঘটির মধ্যে কলা আছে, তো কলাটা দিয়ে দিব। দিয়ে এখন প্রণাম টনাম করে প্রদীপ জ্বালিয়ে নেব। তারপরে আমার পুজোটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমাদের গ্রামের দিকে প্রায় আমরা মনসা তলায় দুধ গুড় দিই, যেহেতু মনসা গাছ আছে বাড়িতে, তো দুধ গুড় তো দিতেই হবে। তো এইদিকে দেখো, আমার পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে আমি শাঁখটা বাজিয়ে নিলাম। আর আমার পুজো করার সময় শাঁখটা বাজাতে আমার খুবই ভালো লাগে। তো শাঁখটা বাজিয়ে এখন প্রণাম করে নেব, তাহলে আমার পুজো হয়ে যাবে। তারপরে বাকি কাজগুলো আমাকে করে নিতে হবে। তো এদিকে দেখো, শাঁখ বাজানো আমার কমপ্লিট, প্রণামটাও সেরে নিলাম আমি। তারপরে ঘটিয়ে একটু দুধ গুড় রেখেছি, ওটা পুকুরে ফেলে পুকুরে দিয়ে দেবো। যেহেতু বাড়িতে ছোট ছোট ছেলেরা আছে, বাচ্চারা আছে, তাই জন্য আমাদের মনসা গাছে দুধ গুড় দেওয়া মানে আমরা পুকুরে একটু দিয়ে দিই। তো এদিকে দেখো, তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি সোজা রান্নার কাছে। তো ভাতটা চাপিয়ে দিয়েছি, এদিকে আনাজগুলো নিয়ে বসে গেছি। আর আজকে করবো, যেহেতু শীতের দিনে অনেক রকমের সবজি পাওয়া যায়, তাই শীতের দিনে একটু চচ্চড়িটা খেতে ভালোই লাগে, যেহেতু অনেক রকমের সবজি পড়ে। তো এই জন্য দেখো, আজকে আমি করব বেগুন, মূলো, তারপর তোমার শিম, শাক, তারপরে আলু টালু দিয়ে একটা চচ্চড়ি করব। তাই দেখো, বেগুন কেটে নিয়েছি, শিমও কেটে নিয়েছি আমি, এখন একটা আলু কেটে নিচ্ছি, আর মূলোও কেটে নিয়েছি। তারপরে কেটে নেব আমি শাক। দিয়ে কেটে নিয়ে আমি এখন চচ্চড়িটা কাটা কমপ্লিট করে নেবো। শাকগুলো বেশ পরিষ্কারই, তোমার দাদাভাই দুদিন আগে নিয়ে এসেছিলো। আর ফ্রিজে আগে আমি শাক এমনি রেখে দিতাম, রেখে দিলে না খাওয়াই যেত না, নষ্ট হয়ে যেত। কিন্তু এখন আমি পলিথিনে বেঁধে রাখি, আর পলিথিনে শাক বেঁধে রাখলে খুবই ভালো থাকে, মানে পুরো টাটকা থাকে। দেখেই বুঝতে পারছো শাকগুলো বেশ টাটকা মনে হচ্ছে। তো এই জন্য শাকটা আজকে বের করে নিলাম, যেহেতু দুদিন ধরেই ছিল, তো ভাবলাম আর বেশি দিন রাখবো না, নষ্ট হয়ে যাবে। তো এই জন্য শাকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো চচ্চড়ি কাটা আমার অলমোস্ট কমপ্লিট। এবার আমি কুমড়োটাকে কাটবো। আর কুমড়োটার কালার দেখে বুঝতে পারছো খুবই সুন্দর কালার কুমড়োটা মনে হচ্ছে দেখেই যে খুবই মিষ্টি হবে। তো এই জন্য দেখো, কুমড়োটা আমি এখন কেটে নেবো। আজকে করব মাছ দিয়ে কুমড়ো টক, যেহেতু কুমড়ো দিয়ে টক খেতে আমার খুবই ভালো লাগে। তোমার দাদাভাই সেদিন করেছিল বেগুন দিয়ে টকটাও খেতে ভালো হয়েছিল বেগুন দিয়ে, কিন্তু আজকে আমি করব কুমড়ো দিয়ে টক। যেহেতু এটা মিষ্টি কুমড়ো, তো মিষ্টি মিষ্টি লাগবে, টকটা খেতে খুবই সুন্দর লাগবে, টক মিষ্টি লাগবে। তো এইদিকে দেখো, কুমড়োটা এখন আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে পিস করে নেব। দিয়ে কুমড়োটা
টমেটোটা কেটে নেব। আর এদিকে আমি দুটো টমেটো বের করে রেখেছি, তো টমেটো দিয়ে আজকে টক করবো। আর একটু লেবু দেবো, গাছে লেবু আছে কয়েকটা, তো একটা তুলে নিয়ে আসবো, তো লেবু দিয়েই টক করব। তো এদিকে দেখো চচ্চড়ি আমি পেঁয়াজ দেবো, তাই আমি একটা পেঁয়াজ কেটে নিলাম। আর কিছুটা আদা দেবো, তা আদা আর 2-3 কোয়া মতো রসুন দেবো। আর আদা রসুন থেতো করে দিলে চচ্চড়ি খেতে ভালো লাগে, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি একটু আদা দিলাম আর 2-3 কোয়া মতো রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম, তো এগুলো থেতো করে নেব। আর এদিকে দেখো বড় বড় সাইজের দুটো টমেটো নিলাম, যেহেতু টক করব। আর এই টমেটোগুলো একদমই টক নেই, তো এই যেহেতু দুটো বড় বড় সাইজের টমেটো কেটে নিলাম আমি। তো আমার সমস্ত আনাজ মশলাপাতি করা কমপ্লিট। এখানে আমি আদা রসুনটা একটু থেতো করে নিচ্ছি, যেহেতু আগে আমি মাছটা ভাজার পরে চচ্চড়িটা করে নেব, তাই জন্য আমি রসুন আর আদাটা থেতো করে নিলাম। আর শসাটা আমি পরে বাটবো। তো দিয়ে তো কড়াই এখন তেল দিয়ে দিলাম, দিয়ে এখন মাছগুলো আমি ভেজে নেব। তো মাছে এখন হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমার দাদাভাই যে রবিবার দিন মাছ নিয়েছিল, ভূত মাছ, সামুদ্রিক মাছ, তো মাছটা পিস ছিল, 5 পিস মতো, তো ওইগুলো আজকে দিয়ে টক করে নেব। তো এই যে দেখো আমি এখন কড়াটা আমার গরম হয়ে গেছে, তো এখন মাছগুলো হলুদ নুন মাখিয়ে আমি কড়াইয়ে এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি ভেজে নেব মাছগুলো। আর এই মাছগুলো খেতে খুবই মিষ্টি, আমাকে দেশি মাছের থেকে সামুদ্রিক মাছটাই একটু বেশি ভালো লাগে। তো এদিকে দেখো মাছগুলো আমার সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এখন এক এক করে আমি তুলে নিচ্ছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তো এই জন্য ভাতের মাঠটাও গড়াবো। তো মাছগুলো আগে তুলে নিয়ে আমি, তো এদিকে দেখো মাছগুলো আমার ভাজা কমপ্লিট, এদিকে ভাতের মাঠটাও আমি গড়িয়ে নিচ্ছি, তারপর বাকি রান্নাগুলো করে নেব। তো এদিকে দেখো আমার মাছগুলো ভাজার পরে আমি চচ্চড়ি করবো, তাই কড়াইয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিলাম আমি 5 ফোড়ন। তো এবারে দেবো আমি পেঁয়াজ কুচি, তো এই যে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করব, তারপরে দেবো রসুন আর আদা থেতোটা। তো এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে দেখো রসুন আর আদা থেতোটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নেব, যেহেতু একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তারপরে আমি দেবো এই যে শাক আলু বেগুনগুলো সব ধুয়ে নিয়ে এসেছিলাম সবজিগুলো, তো সবজিগুলো এখন ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আমি মাখিয়ে নেব, তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। তো যে দেখো এখন হলুদ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো অল্প একটু জল দেবো, নাহলে আলুটা হয়তো ভালোভাবে সেদ্ধ হবে না। তো আগে আমি ওটা, যেহেতু শাকগুলো এক্ষুনি ধুয়ে নিয়ে এসেছি, তাই একটু জল বেরোবে, তো ওটা ভালো করে শুকিয়ে যাক, তারপরে আমি একটু জল দেবো। তার মধ্যে দেখো চচ্চড়িটা হতে হতে এদিকে আমি শসাটাও বেটে নিচ্ছি, যেহেতু শসাটা বাটতে অনেকটাই সময় লাগে। তো এদিকে দেখো আমার শসা বাটা কমপ্লিট, তো এই যে শসাটা তুলে নিলাম এখন আমি। তারপরে আমি চচ্চড়িটা এদিকে দেখে নেবো, চচ্চড়িটা মনে হয় আমার হয়েই গেছে। তো এদিকে দেখো চচ্চড়ি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে করা, তো এই জন্য চচ্চড়িটা এখন তুলে নিচ্ছি। আর একটু ঘেটে নিলাম, যেহেতু চচ্চড়ি একটু ঘাঁটা ঘাঁটা করলেই ভালো লাগে খেতে। তো এই দেখো চচ্চড়িটা আমার পুরো কমপ্লিট। এদিকে দিয়ে দিলাম আমি সর্ষের তেল, আজকে টকটা করবো সর্ষের তেলে। সর্ষের তেল দিয়ে যে কোনো রান্না করলে টেস্টটা তো দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু আমি প্রায় একটু সাদা তেলে রান্না করি। তো এখন দিয়ে দেবো আমি সর্ষের তেল, দিয়ে এখন সমস্ত মশলাগুলো আমি গুছিয়ে নিচ্ছি, যেরকম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, শসা। টকের মেন মশলা হচ্ছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর শসা। তো যে তেলটা আমার গরম হয়ে গেছে, এখন শুকনো মশলাগুলো সব আমি দিয়ে দিলাম। এখন শসাটা যেহেতু তেলে মানে আস্তে আস্তে তেলে গরম হলে তো ফাটে, তো ফুটফাট করে ফাটবে, তাহলে ভাবে মশলাটা সুন্দর হয়ে যায়, একটা সুন্দর একটা গন্ধ আসবে। তো তখন আমি দিয়ে দিলাম কড়াইয়ে টমেটোগুলো, আর দিয়ে দিচ্ছি যে কুমড়াগুলো। তো একটু ভালো করে হলুদ আর নুন দিয়ে আমি কুমড়াগুলো ভাজবো। কুমড়োগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি সর্ষে বাটাটা। তো যে দেখো পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম, নুনটা একটু বেশি দিলাম, যেহেতু টকে একটু নুনটা বেশিই লাগে। তো নুনটা দিয়ে এখন ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভালো করে তোমার এইগুলো কুমড়োগুলো ভেজে নেব। তো কুমড়োগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমার, এখন যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল লাগবে আমার, যেহেতু টকটায় কুমড়োটা একটু সেদ্ধ হবে, তাই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এদিকে টকটা আমার অলমোস্ট হয়ে গেছে, তো এই জন্য শেষ মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে আমি টক দেবো। টক বলতে লেবুটা চিপড়ে দেবো। দেখো লেবুটার কালারটা দেখো, যেহেতু পেকে এসেছে লেবুটা, কালারটা খুবই সুন্দর দুর্দান্ত, যেন দেখেই মনে হচ্ছে পুরো কমলা লেবু। কমলা লেবু না, এটা গড়া লেবু, আর টক প্রচণ্ড টক। তো এই দেখো লেবুটা এখন আমি দিয়ে দিলাম, লেবু রসটা দিয়ে একটু নেড়ে নেব, তারপরে টকটা আমি নামিয়ে নেব। তার মধ্যে একটু দিয়ে দেবো আমি সর্ষের তেল, টোকে নামানোর সময় একটু সর্ষের তেল দিলে তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দিয়ে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নামিয়ে নেব টকটা। তো এই যে দেখো টকটা আমার হয়ে গেছে, তো এই যে এখন নামিয়ে নিচ্ছি, তারপরে আমি খাবার দাবার বেড়ে নেবো, যেহেতু ছেলে আর তোমার দাদাভাই স্নান করে চলে এসেছি, তো তাড়াতাড়ি করে খাবার দাবার বেড়ে নেবো, দিয়ে খেতে বসে যাবো। তো এদিকে দেখো টকটা আমার হয়ে গেছে, এদিকে আমি খাবার দাবারও বেড়ে নিয়েছি। তো চলো 3 জনে মিলে এবার খেয়ে নিই। আজকে তুমি শুরু করো, তুমি শুরু করো। বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি 3 জন, আজকে করেছি মাছের টক আর চচ্চড়ি। আমি রোজ শুরু করি, আজকে শুরু করি। আর সবাই নিয়েছে একটা করে লঙ্কা, তোমার দাদা তোমার জানি বলতে তোমার দাদা ভাই নিয়েছে 2টো লঙ্কা। এই যে 2টো লঙ্কা, তার টক হলে 2 লঙ্কা নাকি? আমার টক হলে 2টো লঙ্কা দরকার।
আর একদম কুমড়ো, পাকা কুমড়ো নিয়ে এসেছিলাম, মিষ্টি আছে কি নেই বলতে পারবো না, না খাওয়া অবধি। চাইনা কুমড়ো, চাইনা, এটা চাইনা কুমড়ো বললো। আরে চাইনা কুমড়ো, ওটা পুরুষটি একদম শ্বাসে ভর্তি। দেখি আগে কুমড়োটা খেয়ে দেখি। মোটামুটি খারাপ না। ঘন্ট করলে বোঝা যাবে একদম টমেটো, দেশি টমেটো দিয়ে টক, কড়াই লেগে গেল, ঝাল হয়েছে। প্রত্যেকদিন ঝোল ভালো লাগে পুরো সেই টক, একদম কুমড়ো দিয়ে। এই দেখো কুমড়োটার রং দেখো কত সুন্দর, কুমড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। লঙ্কাও সেই ঝাল, ফাটাফাটি দিস হবে না। শীতকালে লঙ্কা প্রচুর આવે, সামুদ্রিক মাছ। শীতের থেকে গ্রীষ্মকালে আরো বেশি বেশি করে টক রসা হবে। রোজ রোজ খাওয়া যাবে না, গরমে টক খেতেও ভালো লাগে। আমার সব থেকে ভালো লাগে কুমড়ো ঝাড়ু দিয়ে মাছ দিয়ে টক। আর একটু লঙ্কা মাখিয়ে নিতে হবে, ঝাল ঝাল লাগবে, গরম গরম টক, আর সেই খেতে হবে। সত্যি কাদের কিরম খেতে লাগে জানি না, আমার তো গরম গরম টক হলে আর কিছু দরকার নেই। আর সঙ্গে একটু চচ্চড়ি, ও হয়তো শাক দিয়ে চচ্চড়ি, খসলা শাক, লঙ্কাগুলো সেই ঝাল, ও ফাটাফাটি ঝাল। টমেটোটা দেখো, ওকে একটু ঝাল দরকার। যে কোনো টক খাও, কমলা মাখিয়ে খাও, আমড়াঙ্গা খাও, যা খাও, টকে ঝাল না হলে কি টক ভালো লাগে? ঝাল আর নুন, নুন একটু দরকার। যা খেতে হয়েছে না, সামুদ্রিক মাছটা শীতকালে খেতে ভালো লাগে। আমাদের তো গরমকালে না, বাজারে আসে কম, এতটা নয়, কিন্তু গরমকালে ভালো লাগে না খেতে। গ্রাম্য পরিবেশের একদম ফাটাফাটি একটা রেসিপি এটা। টক টক দরকার, সর্ষে বাটার টক। তো এদিকে দেখো বন্ধুরা, আমি বিকেলের সমস্ত কাজ বাজ গুছিয়ে সন্ধ্যেবেলা চলে এসেছি। সন্ধ্যেবেলা বলতে সন্ধ্যেবেলা কিছু কাজ ছিল, করছিলাম। তো হঠাৎ রাত 9টার সময় বাইনা হলো যে চাউমিন খাবে আমার ছেলে আর ছেলের বাবা।
তো ওই জন্য যেমন কথা তেমন কাজ। এই চলে এসেছি সন্ধ্যেবেলা চাউমিন করার জন্য। আমি তো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি, আর ওদিকে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি। তো এই যে চাউমিনটা এখন করব, আর করব ঘরোয়াভাবেই চাউমিনটা করব, কিন্তু টেস্টটা হবে পুরো রেস্টুরেন্টের মতো। তো আমি যেভাবে করি সেভাবেই করি। তো এই যে দেখো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এখন লাস্টে আমি বাঁধাকপিটা ভেজে নিচ্ছি, তারপরে ডিমগুলো ভাজবো, তারপরে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, চাউমিনটা ভেজে নেব। পুরো হবে রেস্টুরেন্টের স্টাইলে, কিন্তু রেস্টুরেন্টের মতো সয়া সস নেই আর ভিনেগার নেই। বাড়িতে কিন্তু যেসব মশলা আছে বলতে তোমার চাউমিন মশলা দেবো, তারপরে সস দেবো, টমেটো সস দেবো, এগুলো দিয়েই করব। আর টেস্টটা খুবই সুন্দর হবে। আর আমি এভাবেই চাউমিন বানাই, কিন্তু আমার ছেলে আর তোমার দাদাভাই বলে যে খুবই সুন্দর হয়। তো যেহেতু ছেলে বাইরের খাবারগুলো খেতে একটু বেশি ভালোবাসে, কিন্তু সবসময় তো আর বাইরের খাবার দেওয়া সম্ভব হয় না, তো বাড়িতে বানানোর চেষ্টা করি। তো এদিকে চাউমিনটা আমি বানিয়ে নিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।